अर्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर कृपाय आज के आमादेर एई जे अध्यात्म शिबिर होच्छे एटा आज के शेष दिन। आज के सकाले आमरा आलोचना पड़ेছি, आमरा षोडश अध्याय थेके आबृत्ति करेছি, अष्टादश अध्याय थेके आबृत्ति करेছি, किन्तु आमरा षोडश अध्याय थेके कालके आलोचना शुरू करेছিলাম। 3টি श्लोक হয়েছিল। प्रथम 3টি श्लोक दैवी गुणेर कथा बला হয়েছিল এবং এই দৈবী গুণগুলো যদি আমরা অবলম্বন করতে পারি নিজেদের ভেতরে দিব্যসত্তাকে জাগ্রত করতে পারবো। আমরা শুরু করব 4র্থ শ্লোক থেকে। সেখানে ভগবান বলছেন, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। তাহলে আসুরি গুণগুলো কি বলছেন? হে পার্থ, এই আসুরি সম্পদ ভোগের জন্য যার জন্ম হয়েছে তার ভিতরে কতগুলো থাকে? দম্ভ। এখানে একবারে লিটারাল মিনিং করেছে যে ধর্মধ্বজিত্ব। আসলে আমি যেটা জানি, ঠাকুর বলছেন আমি যেটা জানি সেইটাই ঠিক, আর অন্যেরা কিচ্ছু জানে না। এই যে আমাদের এই যে বোধ, এইটিকে বলা হচ্ছে দম্ভ। দম্ভ দেখবেন আমাদের তখনই হয় যখন আমরা এইটিকে, এই ভাবটিকে নিজের ভেতরে গভীর করে নিতে পারি। মেঝেতে বসতে পারবেন? ওইখানে বসুন। এটা হচ্ছে কথা, দম্ভ দর্প অভিমানশ্চ। এই দম্ভ প্রথম হচ্ছে এবং এর থেকেই বাকিগুলোর জন্ম আসে, সেটা হচ্ছে দর্প। আমাদের সাধারণত এটা খুব দেখা যায়, যাদের খুব টাকা পয়সা থাকে তাদের ভিতরে এই দর্পটা দেখা যায়, যে আমার ওপর এই সবটুকু আমার উপর নির্ভর করছে। আমরা অহংকার করতে থাকি, আমরা নিজেরাও জানি যে অহংকার দীর্ঘস্থায়ী হবে না, এটা কখনো দীর্ঘদিন আমাদের থাকবে না। তবু একটা প্রচ্ছন্ন অহংকার আমাদের কাজে কথায় সব কিছুর মধ্যে প্রকাশিত হয়। দর্পের আরেকটা প্রকাশ হচ্ছে, দর্প যখন প্রকাশিত হয় তখন সামনের মানুষটাকে তারা নাথিং বলে মনে করেন, ইউজলেস মনে করেন, নিজেদের ভেতরে নিজেদের এত ইউজফুল মনে করেন, আর এভরিথিং মনে করেন যে সামনের মানুষটি নাথিং হয়ে যায়, ইউজলেস হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। দম্ভ দর্প অভিমানশ্চ, এই সব প্রত্যেকটি ইন্টার রিলেটেড, একটু 19-20। অভিমান, আমি বিরাট মানুষ, এই যে একটা অহংকার, আমার দ্বারাই এই হয়ে থাকে, আমার দ্বারাই সেই হয়ে থাকে। এই যে এক জায়গায় এখন দেখছি আমাদের কোনো একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন তার যে শব্দের ভেতর দিয়ে একবারে পরিষ্কার এই 3টি গুণকে যদি দেখেন তাহলে কিন্তু সেই 3টি কথা প্রকাশিত হচ্ছে। দম্ভ দর্প অভিমানশ্চ। ক্রোধ পারুষ্য। ক্রোধ এগুলোর প্রকাশ হয়, এর প্রকাশের স্টাইল দেখাচ্ছেন। এই 3টি যখন মনের ভেতরে থাকে তার প্রকাশটা হচ্ছে ক্রোধ আর পারুষ্য, নিষ্ঠুর ভাব, অন্যের প্রতি একেবারে খারাপ ব্যবহার করা, এই একেবারে অদ্ভুত রকম নিষ্ঠুরভাবে করা। অজ্ঞানম চ অভিজাতস্য। অজ্ঞানম চ মানে এই অজ্ঞানম, এগুলো কি করে? আমাদের মনের মধ্যে একটা মোহর জাল সৃষ্টি করে। আমরা জানি, অথচ আমাদের মনের ভেতরে একটা কীরকম ঢাকনা হয়ে যায়।
আমার মনে আছে একজন সন্ন্যাসী আমাকে বলেছিলেন, তিনি খুব মানিত সন্ন্যাসী ছিলেন, এক শরীর নেই বর্তমানে। তিনি দুটো তিনটে কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন এবং দুটো তিনটে কেন্দ্রের অধ্যক্ষ থাকাকালীন তার সঙ্গে আমার পরিচয় ছিল। আমি তাকে যখন তিনি এমনি সন্ন্যাসী ছিলেন পরিচয় হয়নি। আমরা ভয়ে ঠকঠক করে কাঁপতাম, প্যাকাটির মতো চেহারা ছিল, ভীষণ ভয় কাঁপতাম, সবাই খুব ভয় পেতেন তাকে। তারপর অনেক বছর পরে 2004-এ আমার যখন সন্ন্যাস হলো, তখন তিনি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে, তাঁর এই কষ্টটাই হয়েছিল, সাধু তো, তাই তার ভেতরে কখনোই বিবেক জাগ্রত হয়, তিনি সমস্ত দায়িত্ব থেকে অবসর নিয়ে কনখল সেবাশ্রম চলে গেলেন। আমি কনখল থেকে চলে আসছি যেদিনকে তপস্যা সেরে, সেই দিনই ট্রেনে উঠবো, সেদিন সকালে মহারাজজি এলেন। উনি যেহেতু আমাকে চেনেন, ওনার মনে হলো যেন বড় আপনজন কেউ দাঁড়িয়ে আছেন। তারও এক বছর বাদে, খুব সম্ভবত 2005-এ নাগপুর মন্দির ওপেনিংয়ে ওনার সঙ্গে দেখা হলো। আমার সঙ্গে আর ওনার কোনো দিন দেখা হয়নি। উনি আমার হাতটা ধরে বলছেন, আমাদের সঙ্গে তিনি সাধারণের মতোই চলেছেন। বাসে করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবী দর্শন করতে যাচ্ছি, উনিও আমাদের সঙ্গে চলছেন। আমার খুব অবাক লাগছিল তাঁর দেখে, কোনো অসুবিধা বলে বোধ হচ্ছিল না। তিনি আমাকে একদিন বলছেন হাত ধরে, জানো তো কি একটা মোহের মধ্যে পড়েছিলাম এত বছরের সাধু জীবনের। তখন আমরা ফ্লপি ব্যবহার করতাম। ফ্লপিতে একটা অংশ থাকতো ব্যাক সেক্টর, সেটা যে ব্যাক সেক্টরের মধ্যে যদি পড়ে যায় তাহলে সেই অংশগুলো প্রিন্ট করা যায় না। বলছে আমার ফ্লপিতে বুঝলে তো ব্যাড সেক্টর পড়ে গেছিল। এই যে দুটো জিনিস, আমাদের সবাইরই এই জিনিসগুলো আসে, কিন্তু অনুভব করা যে আমি ঠিক কাজ করছি না, এটাও কিন্তু খুব বড় জিনিস। মহারাজকে দেখলাম সারাদিন ধরে জপ ধ্যান করছেন। আবার আরেকজনের কথা দেখলাম, তিনি হলেন পূজনীয় সুকুমার মহারাজ। আমাদের অক্ষর দিয়ে নামের সিট ঠিক হয়েছিল, যেহেতু আমার নাম অমরনাথ, আমি অনেক আগে আর সুকুমার মহারাজ অনেক পেছনে। আমরা যখন সবাই বসে পড়লাম, তারপর বাসে ঘুরতে ঘুরতে দেখছি সুকুমার মহারাজ পেছনে বসে আছেন। আমরা ওনাকে অনুরোধ করলাম যে মহারাজ যদি সামনে গিয়ে বসেন। বলছেন আমি তখনই সামনে গিয়ে বসতে পারি আমার পাশের সাধুটিকেও নিয়ে তুমি যদি সামনে একটা জায়গা দিতে পারো, নাহলে ওর মন খারাপ হবে, আমি তাই এখানেই ঠিক আছি। তিনি ঠাকুরের প্রধান পূজারী। আমরা দেখেছি ওনাকে কিভাবে ওভেশন দেওয়া হয়েছে। যখন তিনি সেগাঁওতে গেলেন, রূপোর ছাতা ধরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি সেই রকমই শান্ত। যেমন ফটফটে হাওয়াই চটি পরেন, ফতুয়া পরে আর গায়ে চাদর দিয়ে, তিনিও সেরকম শান্ত। যখন গ্রামবাসীরা নাচ করছে সেগাঁও মন্দিরে, তখনও তিনি শান্ত। আবার যখন তাকে বলতে বলা হচ্ছে, হিন্দিতে বলছেন, তখনও তিনি শান্ত। একরকম অবস্থা। আমরা এই যে আমাদের আসরিক গুণগুলো, এগুলো থাকে, আমাদের সবার ভেতরে থাকে, মাঝে মাঝেই বিকশিত হয়। কিন্তু এটা যদি বিকশিত হয়, এটার থেকে যেন আমরা পেরিয়ে আসবার সুযোগ পাই। ভগবান বলছেন, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়াসুরি মতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাত অসি পাণ্ডব। এই বলছেন দৈবী সম্পদ বিমোক্ষায়, এই সাত্ত্বিক এই যে গুণ, যেটি দেবীর দৈবী গুণ বলা হচ্ছে, এই সাত্ত্বিক গুণ, এই সদ্গুণ মোক্ষের নিমিত্তে আমাদের মুক্তির পথ দেয়। এই যে অহংকার, অভিমান, এগুলো আমাদের প্রতি মুহূর্তে বন্ধনে ফেলে দেয়। অতএব আমরা বুঝতে পারছি এটা বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। তাই বলছেন সাত্ত্বিক গুণ আমাদের কি করে, আমাদের এই সাত্ত্বিক গুণ আমাদেরকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। তাই বলছেন এরকমই বলা হয়, মতা শব্দের অর্থ হচ্ছে কথিত হয়, বলা হয় যে দৈবী গুণগুলোকে যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে সংসারে যে কারণে আমরা বন্ধনে আবদ্ধ হই, সেই সংসার বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। বলছেন মা শুচ দৈবীম সম্পদম অভিজাত আসি, তুমি দুঃখ করো না, তুমি দৈবী সম্পদকে ধারণ করেই জন্মগ্রহণ করেছো। এটা শুধু অর্জুনকে বলছেন না, আমরা অনেক সময় ভুল করে ফেলি যে ভগবান পার্শিয়ালিটি করছেন, যে শুধুমাত্র অর্জুন দৈবী গুণকে অবলম্বন করে জন্মগ্রহণ করেছে তা নয়, আমাদের সকলের ভেতর দৈবী গুণ আছে। স্বামীজি কি সুন্দর বলছেন যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে দিব্য ভাব, যেটা আগে থেকেই ছিল, তার বিকাশ সাধন। এই যে বর্ষাতে আপনি নিয়ে এসছেন, ভাই একটা ভালো দেখে ছাতা কিনেছে, সেটা খুলে দিলে, সেই ছাতা যখন খুলে দেবে
একবারে যদি চেরাপুঞ্জির মতো ঝমঝম করে বৃষ্টি পড়ে আপনি বসন্তের মতো একবারে ফুরফুরে থাকবেন। কিন্তু সেই যে ম্যানুয়ালটা, সেইটা খোলার ম্যানুয়ালটা আপনার কাছে যিনি দিয়েছেন তিনি রেখে দিয়েছেন। ফলে কেমন করে ছাতাটা খুলতে হয় তো আপনি জানেন না, খুলতে জানেন না বলেই একবারে পচা গোবরের মতো ভিজতে আরম্ভ করেছেন। ঠিক সেই রকম এই দৈবী গুণ আমাদের ভেতরে আছে, এটা জানাটা খুব জরুরি। দেখবেন স্বামীজি 4টে প্রার্থনা করেছিলেন, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। জগন্মাতার কাছে যখন গেলেন তখন তিনি জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য 4টি জিনিস প্রার্থনা করেছিলেন। কিন্তু প্রথম প্রার্থনা হচ্ছে জ্ঞান, জানা। আমার ভেতরে এই দিব্যগুণ আছে এটা জানা। আপনি যদি জানেন আপনার বাড়িতে খাবার দাবার কি কি আছে, যদি কোনো অনাহুত গেস্ট এসে যায় আপনি খুব সহজে তাকে খেতে দিতে পারেন। আর যদি না জানেন, কাজের লোকের ওপর ভরসা করতে থাকেন, তাহলে হয় তাদের ডাকতে হবে, তারা না থাকলে মাথা ঠুকতে হবে। এটা হচ্ছে কথা। এই জানাটা খুব জরুরি। তাই বলছেন তুমি জানো যে তুমি দৈবী গুণ অবলম্বন করে এসেছো, তোমার ভয়ের কিছু নেই, তুমি সেই দিব্য গুণকে নিয়ে জন্মেছ। 6 নম্বর শ্লোকে বলছেন দৌ ভূত সর্গৌ লোকেস্মিন দৈব আসুরা এবচ দেবৌ দৈব বিস্তরশ প্রোক্ত আসুরম পার্থ মে শৃণু। পার্থ মে শৃণু, হে পার্থ আমি বলছি শোনো। এইটা হচ্ছে এক ডিকটেটরশিপ নয়। শিক্ষক যেমন বলছেন, শিক্ষক যখন বলছে এই ভালো করে শোনো, এটা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে হি ইজ অ্যাট্রাক্টিং দি অ্যাটেনশন অফ অল। সবাইকে শোনার কথা বলছেন, সবাইকে, সবাইয়ের যে দৃষ্টি সেটা আকর্ষণ করছেন। আমাদের একজন ইংরেজি পড়াতে আসতেন, তিনি ভারী সুন্দর একটা কথা বলতেন, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। ক্লাস যখন শুরু হতো আমরা ওনার নাম দিয়েছিলাম বকল, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। কিন্তু উনি ক্লাসে এসে অ্যাটেন্ডেন্স ডাকার পরে এই কথাটি বলতেন, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ, তোমরা দয়া করে তোমার অ্যাটেনশন আমার দিকে দাও। তাই বলছেন এখানে পার্থ মে শৃণু, হে পার্থ আমি বলছি তুমি শোনো, ভালো করে শোনো। কি শুনবে? বলছেন লোকে দৈব আসুরা এবচ দৌ ভূত সর্গৌ দৈব বিস্তরশ প্রোক্তম আসুরিম মে শৃণু। প্রত্যেক মানুষের ভেতর 2টি গুণ আছে, প্রত্যেক মানুষের ভেতরে এই দিব্য গুণ আছে, দৈবী গুণ আছে এবং আসুরিক গুণ আছে। এইটিকে তোমাকে জানাবো যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। আমরা যেন প্রত্যেকে আইডেন্টিফাই করতে পারি। আমাদের কেপি যে ছিলেন কালীপদ জানা, তিনি একদিন আমাদের যখন পেরেন্টস টিচার্স মিটিং হচ্ছে সেখানে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। ছেলেটা আপনাদের ভালো, কিন্তু সময় মতো সব কাজ করলে যে সে কাজটা ভালো হয় সেটা সে বুঝে না। আমার দোষ ছিল, আমি রোজ লেট করে স্কুলে যেতাম। নড়চড়র করতে করতে এত বড় শরীরটাকে টেনে হিঁচড়ে স্কুলে নিয়ে যতক্ষণে গিয়ে পৌঁছতাম ততক্ষণে মেন গেটটা বন্ধ হয়ে যেত। আমাকে সারা জীবন উইকেট গেট দিয়ে ঢুকতে হতো। আর আমাদের স্কুলের শাস্তি ছিল, যারা লেট করে আসবে তারা পিঠে ব্যাগটি নিয়ে প্রেয়ারে যাবে। তারপরে স্কুলের সব ছেলেরা বেরিয়ে যাবে, আমরা এই পিঠে ব্যাগধারীরা সবার শেষে যাব। তারপরে ধীরে ধীরে যাব এবং কেপিচে যিনি এই সমস্ত দেখতেন তার বকুনি খাবো, বকুনি খেতে খেতে এতে ঢুকবো। কেপিজে বলছেন ছেলেটার সব ভালো, শুধুমাত্র এই যে দীর্ঘ সময়ের জিনিস সময় করলে যে কাজ দেয় সেইটা সে বোঝে না, লেট, স্লো, এই কথাটা বলছেন। এই দুটো গুণই আমাদের ভেতরে আছে, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত সেটাকে আইডেন্টিফাই করতে পারবো ততদিন পর্যন্ত খারাপকে আমি ফেলে দিতে পারবো না, আর ভালোকে আমি গ্রহণ করতে পারবো না। ঠাকুর বলছেন না, যত পূবের দিকে যাত্রা করতে, এই পূবটাকে চেনা দরকার। উইচ ওয়ে ইজ দি নর্থ, এটা কোন দিক, সেই পূব দিকটা কোথায়, ইস্ট কোন দিকে, সেটা আমার জানার দরকার আছে। যদি না জানতে পারি আমি পশ্চিমের দিকেই হেঁটে যাব। বলছেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানা বিদুরাসুরাহ ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। কি সুন্দর কথা বলছেন যে অসুর স্বভাব ব্যক্তিগণ তাদের ধর্মে প্রবৃত্তি হয় না, আবার অধর্ম হতেও তারা নিবৃত্ত হয় না। তাদের মধ্যে শৌচ, আচার বা সত্য বলে কিছুই থাকে না। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানা বিদুরাসুরা। মহাভারতে থেকে বোধহয় সংলাপটি নেওয়া হয়েছিল।
কিন্তু এই সংলাপটা কোথা থেকে নেওয়া হয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু এটা দুর্যোধনের সংলাপ। দুর্যোধন বলছেন, জানামি ধর্মম নচমে প্রবৃত্তিম, জানামি অধর্মম নচমে নিবৃত্তিম। অমন বড় মানুষ, অত বড় সাধক, তিনি বলছেন ধর্ম কি আমি তা জানি, আমাকে জানাতে হবে না, কিন্তু সেটার প্রতি আমার ভালোবাসা হয় না। অধর্ম কি সেটাও আমি জানি, কিন্তু এতে এমন আসক্ত হয়ে পড়েছি কিছুতেই আর ছেড়ে যেতে পারছি না। আমার মতো অবস্থা, ডায়াবেটিস হয়েছে, মিষ্টি না খেলে ভালো থাকবো সব জানি, কিন্তু কেমন করে মিষ্টি ছাড়বো সেটা বুঝতে পারছি না। এই সেবা প্রতিষ্ঠানে একজন সিস্টার আছেন এখনও, তিনি যখন আমার এটা হয়, আমার যখন ডায়াবেটিস হয় তখন তিনি ছিলেন, আমাকে ইঞ্জেকশন দিতে শিখিয়েছিলেন। তিনি আমাকে ভারী সুন্দর কথা বলছে, আমি আপনাকে সব শেখাচ্ছি, বলেও দিচ্ছি বটে, আমিও ডায়াবেটিক পেশেন্ট, সব সময় নার্সদের চোখে চোখে থাকি, কিন্তু বাড়ি যাওয়ার পথে একটা দোকানে খুব সুন্দর কমলাভোগ করে, এদিক ওদিক তাকাই আর পটাপট 4টে কমলাভোগ খেয়ে মুখটা মুছে আর ড্রেসটার দিকে তাকিয়ে থাকি যে ড্রেসে কোথাও পড়লো কিনা, তারপরে টুকটুক টুকটুক করে বাড়িতে যাই। জানামি ধর্মম নচমে প্রবৃত্তিম, জানামি অধর্মম নচমে নিবৃত্তিম। ধর্ম কি অধর্ম কি আমরা জানি। তাহলে একটা কথা খুব পরিষ্কার, আমাদের মতো করে আমরা নিজেদের আর কেউ জানে না। আমরা মনে করি না অন্যকে জানানোর চেষ্টা করছি, অন্যকে জানানোর তো চেষ্টা করি, নিজেকে আমরা সবচেয়ে ভালো জানি। কোনটা করলে ভালো, কোনটা করলে ভালো নয়, সেটা কিন্তু আমাদের মতো করে কেউ জানে না। কিন্তু এইটির প্রতি আমাদের আসক্তি তৈরি হয় না। আর আরেকটি, সেই অজ্ঞানকে পেরিয়ে জ্ঞানের পথে যাওয়ার আমাদের ইচ্ছা হয় না। असत्यम प्रतिष्ठन्ते जगद्बाहुर अनीश्वरम अपरस्पर संभूतम किमन्नत काम हैतुकम। अष्टम अध्याय अष्टम श्लोके आबार से असुर प्रकृति व्यक्तिगण बोले जे এই জগতে সবই অসত্য, জগৎ ঈশ্বরবিহীন, ধর্ম অধর্ম কিছুই নেই। असत्यम प्रतिष्ठन्ते जगद्बाहुर अनीश्वरम, এ জগৎ তো শেষ হয়ে যাবে, এ কিছু নয়, সব ভোগ করো, ভালো কিছু করো। অনেকে বলেন না, এই কালকে একজনই ওই বলছিলাম মেসেজে করেছেন, মেসেজটা খুঁজে পেলুম, তিনি বলছেন আমি ভালো ব্যবহার করি, লোকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি খারাপ ব্যবহার, আমার ভালো ব্যবহারের বদলে আমি কেন খারাপ ব্যবহার করব? এই যে আমরা আশা করে আছি না, এই আশাটাই খুব মুশকিল। কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালোবাসা ছাড়া, মুখে বলছি কিচ্ছু চাই না, কিন্তু আজীবন ভালোবাসা ছাড়া, লোকে আমায় ভালোবাসবে, ওইটাই তোমাকে চাই, যতক্ষণ না হবে ততক্ষণ কিছু হবে না, কোনো কিছু। অপরস্পরম সম্ভূতম কিমন্যত কাম হৈতুকম। এই যে যাবতীয় সৃষ্টি, তারা মনে করেন যে ঈশ্বর সৃষ্টি করেননি, স্ত্রী এবং পুরুষের মিলনের ফলে এই জগৎ সৃষ্টি হয়েছে, গাছপালাও তাই, সব কিছুই তাই। তাই তারা ঈশ্বর বিশ্বাস করেন না এবং বলেন ওই ঈশ্বর যিনি আকাশে বসে আছেন তাকে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই জগৎকে ভোগ করো, ভোগ করো, ভোগ করো, মৃত্যুর পর কী হবে তারা কেউ জানে না। এতান দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মান্যল্পবুদ্ধয়ঃ প্রভবন্তু গ্রকর্মাণম শয়ায়ো জগতো হিতাহ। বলছেন এতান, এইরূপ দৃষ্টিভঙ্গি নিয়ে বা মত নিয়ে কি হচ্ছে, এই অবষ্টভ্য আশ্রয় করে, কাকি আশ্রয় করে, তার জীবনকে তারা আশ্রয় করে। নষ্ট আত্মন, এতে কি হয় না বুদ্ধি মলিন হয়, আর কি হয় অল্প বুদ্ধি, ক্ষুদ্রমতি, বিরাট কিছু চিন্তা করতে পারে না, লিমিটেড একটা ভাবনা চিন্তার জগৎ হয়। ঠাকুর বলছেন না একঘেয়ে ভাব ভালো নয়, একঘেয়ে ভাব হলে তার বাইরে একটা যে জগৎ আছে সেটা তারা চিন্তা করতে পারেন না। আমাদের এই সাগরের মানুষজন খুব ভালো, এদের মতো সৎ শক্তিশালী মানুষ আর জগৎ সংসারে কেউ নেই, আমি অন্তত দেখিনি। কিন্তু উত্তর সাগর আর দক্ষিণ সাগরের বাইরে, ওই বাইরের একটা যে জগৎ আছে এটাকে তারা বিশ্বাসও করেন না, এটা তারা সেই বাইরের জগৎটাকে তারা অ্যাকসেপ্ট করেন না, গ্রহণও করেন না। স্বামীজি বলছেন এটাকে কূপমণ্ডুকতা, একটা জায়গার কূপের মেন্ডক মানে ব্যাংক যেরকম একটা ছোট্ট জায়গার মধ্যে থাকে, সে মনে করে জগৎটা এইটুকুই, সেই জগৎটা তাই সেই রকম ভাবে। ঠিক এই রকম ধর্ম বিষয়ে যখন আমাদের ভাবনা চিন্তা হয়, জীবন বিষয়ে আমাদের যে ভাবনা চিন্তা হয় যে এইটুকুই জগৎ, এর বাইরে আর কোনো জগৎ নেই, কোনো কিছু হতেও পারে না, তখন আমরা কিছুতেই বাইরের জগৎকে অ্যাকসেপ্ট করতে পারি না, আর আমাদের চিন্তা ভাবনাটা
খুব লিমিটেড হয়ে যায়। তাই বলছেন অল্পবুদ্ধয় উগ্রকর্মাণো অহিতা জগতা ক্ষয়ায় প্রভবন্তি। এবং তারা তখন কি হয়, তারা মনে করে এই জগৎকে যদি কেউ, তাঁর এই চেনা জগৎটাকে যদি আক্রমণ করে, তাকে শেষ করে দেওয়া দরকার, এই জগতের উপর অধিকার থাকা দরকার। কয়েক বছর আগে আফগানিস্তানে যখন পাল্টা বদল হলো, আপনারা দেখেছেন যে মানুষজন কি কাণ্ড করছে। এই কয়েকদিন আগে বাংলাদেশেও আমরা দেখলাম যে গণভবন যখন লুট হচ্ছে, যারা লুট করছেন তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যথেষ্ট লেখাপড়া শিখেছেন। কেন লুট করছেন, কী জন্য লুট করছেন আমার জানার দরকার নেই, কিন্তু তাদের বিদ্যা তখন আর কাজে লাগছে না। যে অধীত বিদ্যা, কেউ ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, কেউ ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছে, কিন্তু তাদের যে অধীত বিদ্যা, তাদের যে সংস্কার, তাদের যে শিক্ষা, সেটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। কেউ গোসল করছে, কিচ্ছু নেবার নেই, গোসল করে নিচ্ছে, পুকুরে যে আছে সুইমিং পুল, কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ জিনিসপত্র পাখা এই সমস্ত টিভি এই সমস্ত নিয়ে চলে যাচ্ছে। কেন নিচ্ছে? আবার শুধু সেইখানেই শেষ নয়, সেদিনকে দেখছিলাম একজন রিল বানিয়েছেন গণভবন থেকে কি কি নিয়ে এসছেন, সেই অলংকার গয়না নানা কিছু, তিনি সেগুলোকে ডিসপ্লে করছেন। এক মহিলা, যথেষ্ট লেখাপড়া জানা মানুষ, তিনি করছেন। আমাদের এই রকম অবস্থা তৈরি হয়। তাই বলছেন চিন্তামাশ্রিত্য দুষ্পুরম দম্ভমানো অদান্বিতাঃ মোহাদ গৃহীতাম অসদ্গ্রহান প্রবর্তন্তে অশুচিব্রতাঃ। তারা কি করেন? তারা এই ধীরে ধীরে এই তাদের এই যে ক্ষতি হতে থাকে, মনের এই যে ক্ষতি হতে থাকে, বাসনা যত থাকবে, দুষ্পূরণীয় বাসনা। দুষ্পূরণীয় কেন বলছেন না? শেষ হবে না। মনে হচ্ছে এবার পূজায় যদি আনারসি কিনি, পরের বছর আমার বেনারসি লাগবে। শেষ হচ্ছে না, যে বাসনা শেষ হচ্ছে না। সকালবেলা খেয়েছি, মনে হচ্ছে দুপুরবেলা আরেকটু ভালো খাবো। দুপুরবেলা খেয়েছি, তখন মনে হচ্ছে একটুখানি পরপরে টিফিন খাবো বিকেলবেলা। আবার সন্ধেবেলা মনে হচ্ছে আবার একটু করে খেতে হবে। এই যে দুষ্পূরণীয় যা কিছু দিয়ে করছি, সেটা কোনোটাই শেষ হচ্ছে না। তাই বলছেন দুষ্পূরণীয় কামান, কামকে আশ্রয় করে তখন তাদের কি হয়? পাওয়ার জন্য দম্ভ মান মদ অন্বিতা, মদে মত্ত, একটা মত্ত অবস্থায় থাকেন। তারা কি করছেন নিজেরাই বুঝতে পারেন না, কেন করছেন নিজেরাই বুঝতে পারেন না। সে একটা অবস্থার মধ্যে তারা এসে থাকে। আর মোহ তাদের গ্রাস করে থাকে। মোহ গ্রাস করে মানে শাস্ত্রবাক্য, ভালো কথা, এগুলো তাদের কিছুতেই স্পর্শ করে না। গোয়েবেলসের সূত্র আছে, একটা মিথ্যেকেই যদি 100 বার বলা যায়, মিথ্যেটা সত্য হয়ে যায়। অথচ সৃষ্টির উষাকাল থেকে আমরা শিখে এসেছি, সত্য কথা সদা সত্য কথা বলিব, অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। আমরা একবারে ছেলেবেলায় অ ক খ শিখতে গিয়ে শিখেছি, সেই আমরা গোয়েবেলসের সূত্রকে মেনে চলি। আমরা মনে করি যে 100 বার যদি মিথ্যে কথাকে বলা হয়, মিথ্যেটা সত্যি হয়ে যায়। মিথ্যে মিথ্যেই থাকে, আমার কাছে প্রতীত হয় এটা সত্য। চিন্তাম অপরিমেয়াঞ্চ প্রলয়ান্তমুপাশ্রিতা কাম উপভোগ পরমা এতাদ্বদিতি নিশ্চিতাঃ। একাদশ অধ্যায়ের 11 এবং 12 শ্লোক। আশা পাশ শতৈর্বদ্ধা কাম ক্রোধপরায়ণা ইহন্তে কাম ভোগার্থম অন্যয়ান্যে অর্থ সঞ্চয়ান। কি সুন্দর কথা বলছেন যে মৃত্যু পর্যন্ত সেই অপরিমেয় বিষয় চিন্তাকে আশ্রয় করে থাকে, এবং তার জন্যই আমরা মনে করি কাম্য বস্তুকে ভোগ করাটা আমাদের জীবনের অপরিহার্য। কথায় আছে, গল্পে আপনারা অনেকেই পড়েছেন যে তার অনেক পয়সা, মারা যাচ্ছে, তখনও বলছেন প্রদীপের শিখা এত বেড়ে আছে কেন, প্রদীপের শিখাটাকে কম করো। শরীর চলে যাচ্ছে, তিনি আর এই পৃথিবীতে কোনোভাবেই থাকবেন না, কিন্তু তবু তিনি করছেন। আগের দিন একটা গল্প বলেছিলাম আপনাদের যে আমাদের নানক দেবের একজন শিষ্য, তিনি বলছেন যে আপনার সঙ্গে মৃত্যুর পর দেখা হবে। বলছে হ্যাঁ দেখা হবে। তখন নানকদেবকে শিষ্য বলছেন, তাহলে কি করে আপনাকে চিনব, আপনি আমাকে চিনবেন? নানক অনেক ভেবে চিনতে বললেন, তুমি সঙ্গে করে একটা ছুঁচ নিয়ে যাবে, এই ছুঁচটাকে আমাকে দেখাবে, তাহলেই আমি তোমাকে চিনতে পারবো। শিষ্যের খুব আনন্দ, বাড়িতে নাচতে নাচতে চলে এসছে। তাহলে ছুঁচ নিয়ে গেলেই
নানকদেব পরের জন্মে তাকে দেখতে পাবেন। তারপরে তার মনে হলো ছুঁচটা গাঁথবো কী করে, জামা কাপড়ে যদি গেঁথে নিয়ে যায় সে তো পুড়ে যাবে, তাহলে তো ওটা নষ্ট হয়ে যাবে। ঘুমিয়ে পড়েছে ঠাকুর। হ্যাঁ, এই যে হ্যাঁ, জামা কাপড়ে যদি গেঁথে নিয়ে যাই তাহলে তো লোকে জানতে পেরে যাবে, এই পুড়ে যাবে। তাহলে কি করব, চামড়ায়ও গেঁথে নিয়ে যাওয়া যাবে না, কারণ দাও হলে চামড়াটাও পুড়ে যাবে। তখন তিনি সেই আবার ছুটতে ছুটতে নানকদেবের কাছে গেলেন, বললেন, গুরুদেব অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই ছুঁচোক নিয়ে যাওয়া যায় না। বলছে, যখন তুমি এটা অনুভব করেছো তাহলে একটু বুঝতে থাকো, এই জগৎ সংসারে জাগতিক বস্তু কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। তাই যে জাগতিক বস্তুকে তুমি সংগ্রহ করেছো তার সঠিক ব্যবহার এই জগতেই তোমাকে করতে হবে। এবং এই কিছু নিয়ে যাওয়া যায় না, তথাপি আমাদের শত রকমের আশা থাকে। এই সেদিনকে একজন বলছিলেন, অনেক সুন্দর সুন্দর মানুষরা ফোন টোন করেন তো আমাকে, নানা রকম কথা বলেন, আমি এবারে ছ্যাঁচড়ার মতো উত্তর দিতাই। বলছেন, মহারাজ খুব আশা, আপনি প্রার্থনা করুন যেন নাতি পুতি সব দেখে যেতে পারি। তার নাতি বেশি বয়স হয়নি, 26-27 বছর বয়স হয়েছে। আমি বললাম, আমাদের এখানে পাঠিয়ে দিলে কন্যাও পাওয়া যাবে, আর বাবারা 2-4 দিন থাকলে বিয়ের ব্যবস্থাও হয়ে যাবে। বলছেন, তিনি আমাকে বলছেন যে একটুখানি বলুন যাতে নাতিটা বিয়ে করছে না, বিয়ে না করলে তার ছেলে পুলে হবে, এই জন্মে আমি দেখে যেতে পারবো না, তো আমার কিছু উপকারই লাগবে না। তো আপনি তাকে যদি দেখেও যেতে পারেন তাহলে পরজন্মে কি আপনি সেই স্মৃতিটা ক্যারি করতে পারেন? বলছে, না, তা ক্যারি করতে হবে। তাহলে দেখার কি? বলছে, মনের একটা আশা পূরণ হবে। আপনারা সংসার করেননি, বোঝেন না যে মানুষের এই যে এই আকর্ষণটা কীরকম তীব্র। আমরা সত্যিই অনেক সময় বোকার মতো বুঝতে পারি না। ভগবান কিন্তু বলছেন যে এই যে কামনা, কন্টিনিউয়াসলি এই যে কামনা, এই কামনার ফলে আমরা অসৎ বৃত্তি অবলম্বন করি। মানে এটা করতে গিয়ে নিজের আশাকে পূরণ করবার জন্য অনেক সময় অসৎ বৃত্তি অবলম্বন করি। ইদমধ্যম ময়া লব্ধম ইদম প্রাপ্সে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। অদ্য, আজ আমার দ্বারা এই বস্তু লাভ করা হলো। ইদমদ্য ময়া লব্ধম ইদম প্রাপ্সে মনোরথম, এই আমার অভিষিক্ত বস্তু পাওয়া গেল। ইদমস্তিদমপি মে, বলছেন এই দ্বারা এই ধন এখন আমার কাছে আছে। পুনরপি মে ভবিষ্যতি পুনর্ধনম, ভবিষ্যতেও আরও টাকা হবে। এই একটা দোকান করেছি তাতে আমার সাধ্য হচ্ছে না, ছোট দোকান করেছি কিন্তু ওতে আমার কিছুতেই মিলছে না। দোকানটা দুভাগ হয়ে গেছে, লোকজনে একদিক দিয়ে ঢোকে একদিক দিয়ে দেখে, ওরকম চাই না, একটা বেশ বড় ফ্লোর চাই, লোকে এক ছাদের তলায় সব আমার প্রোডাক্ট দেখতে পারবে। তারপরে হয়ে গেল, মনে হচ্ছে না, বড় ফ্লোর যদি চায় তাহলে একতলাতেই হবে, একতলাতে হলে দোতলা তিনতলাগুলো যেন আমার হয়। এই ক্রমাগত আমাদের বাসনা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বাসনা আমাদের বদ্ধ করে ফেলে। একজন বলছিলেন না, তার বাড়িওয়ালা খুব রাগ করে, মাঝে মাঝেই জল কমিয়ে দেয়, সব কিছু করে। তিনি ঠিক করলেন যদি এবার তিনি নিজের বাড়ি করেন তাহলে কোনো দিন ভাড়াটা দেবেন না, তাহলে বাড়িওয়ালার অ্যাটিটিউড তার কোনো দিন আসবে না। অবশেষে তিনি অনেক কষ্ট সৃষ্টি করে একটি বাড়ি করলেন, একতলা বাড়ি করেছেন। তারপরে আবার কষ্ট সৃষ্টি করে দোতলা করলেন। সবাই বলল একতলাটা ফেলে রাখবে, কোন দিন পার্টির ছেলেরা এসে পার্টি অফিস করে দেবে, তার চেয়ে একটু ভাড়া দিয়ে দেওয়া ভালো। ভাড়া দিয়ে দিলেন। তিনি আমাদের বলেছিলেন যে কি ছোট লোকের মতো অবস্থা হলো, তখন এতদিন আমি বাড়ির মালিক ছিলাম, এবার আমি বাড়িওয়ালা হয়ে গেলাম। বাড়িওয়ালা হয়ে গিয়ে ওই আমিও কলের জল কম করছি, হ্যাঁ, এই নানা রকম নিয়ম করছি, দরজা বন্ধ করে দিচ্ছি, নানা রকম ছোটো লোকমি করছি। এগুলো আমাদের আসতে থাকে আসরিক গুণ। আসৌ ময়া হতা শত্রুর অনিশ্যে চাপরাণপি ঈশ্বরো মহম ভোগী সিদ্ধোহম বলবান সুখী। এই শত্রুকে আমি নাশ করেছি, আর সঙ্গে সঙ্গে প্ল্যানিং করছি অন্য শত্রুকে আমি নাশ করব, আমি সমস্ত কিছু ভোগ করব। এই যে বলছেন ঈশ্বরো মহম ভোগী সিদ্ধোহম বলবান সুখী, আমি পুরুষার্থ সম্পন্ন, বলবান এবং সুখী। এগুলো থাকা খারাপ নয়। যদি বলবান নিজেকে না অনুভব করতে পারেন, আপনি যদি নিজেকে সুখী না অনুভব করতে পারেন, কিন্তু এই যে সুখের কথা বলছে, এই সুখ ওই যে আগে বলেছিল দুষ্পূরণীয়, কখনো শেষ হয় না। আজকে এইটা পেয়ে সুখী, কালকে ওইটা পেয়ে সুখী, তারপরে ওইটা পেয়ে সুখী। নিজেদের ওয়ার্ডরোবগুলো খুলে দেখবেন,
দেখবেন এবছরে এই পাঞ্জাবিটা কিনেছিলেন, এই সিল্কের ওপর বাটিক প্রিন্টের পাঞ্জাবিটা কিনেছিলেন, তার আগের বছর গরদ কিনেছিলেন, তার আগের বছর র সিল্ক কিনেছিলেন, সারা বছরে কি পরেছেন তার ঠিক নেই। আর যে প্যানতানে প্যানতানে সেই চৈত্র সেলাক কেনা পাঞ্জাবিটা, ওইটা পরেই বছর কাটিয়ে দিলেন। হ্যাঁ, কিন্তু আমাদের সব সময় মনে হয় আমার ওয়ার্ড্রবে মান্যবরের পাঞ্জাবি আছে, আমার ওয়ার্ড্রবে ওই আছে। আমি বেশি বলবো না, তারপরে আবার লোকে বলবে আপনি এত কিছু জানলেন কী করে। হ্যাঁ, সেদিনকে একটা সিরিয়ালের নাম বলেছিলাম, সেটা কবে নাকি বন্ধ হয়ে গেছে শুনছি। একজন লিখছেন আপনি এত সিরিয়ালের নাম জানলেন কি করে। আমি তখন তাতে লিখলাম যে একের বেশি যে এত, এক তিতলি অনেক তিতলি, অনেকগুলো কটা সেটা আমাকে বলতে হবে, ব্যাস বাক্যি বন্ধ হয়ে গেছে। এ আপনাদের নাগের বাজারেরই একজন ভক্ত আমাকে লিখেছিলেন। বলছেন অঢ্যো অভিজানবানস্মি কোন্নস্তি সদৃশো ময়া यक्षे दास्यामि मोदिष्ये इत्याज्ञान विमोहिता। पर श्लोकटाও দেখুন, अनेक चित्त विभ्रांता मोहजाल समावृताः प्रसक्ता काम भोगेषु पतन्ते नरके अशुचौ। বলছেন আঢ্য ধনবান, ধনবান অভিজাত সম্পন্ন, অভিজানম अस्मि আমি হই, ময়া সদৃশ আমার তুল্য, অন্য কহ অস্তি আমার চেয়ে বড় আর কে আছে। আমার মতো এরকম সুন্দর বাড়ি করেছি, ভেতরটা সাদা বাইরেটা নীল, হ্যাঁ এরকম বাড়ি কোথায় করেছি। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, বিয়ে বর আসছে, হঠাৎ করে দেখা যাচ্ছে সেই ভিডিওতে একটা একটা করে পদ্ম ফুল খুলছে, আর সেই ফুসফুস ফুসফুস করে আমাকে পাঠিয়েছিলেন, আমি দেখেছি, এটা দেখেই বলছি। তারপরে সেই হাওয়া চলছে, নানা রকমের কত কী চলছে, আর সে গান চলছে। বরের অবস্থা খুব খারাপ, কারণ প্রত্যেকটা পদ্ম ফুল খুলছে আর এই ধোঁয়াতে তাকে ওই তার মধ্যে দিয়ে একটু একটু করে এগিয়ে যেতে হচ্ছে। না, আমার খুব আনন্দ, আমি যেরকম বরযাত্রী করেছি এরকমটা আর কেউ নেই। এই বলছেন না, আঢ্য অভিজানম अस्मि কোন্নস্তি সদৃশময়। আমার মতো এরকম কি, আমি যেরকম বিয়ে দিয়েছি না এরকম কারুর হয়নি, এত পয়সা আমার। यक्षे दास्यामि मोदिष्या इत्याज्ञानो विमोहिता। আমি কি করব, আমি যজ্ঞ করব, আমি দান করব, আনন্দ করব। এই অজ্ঞান মোহিতে সে বিবেকের মধ্যে এই অবিবেক যুক্ত হয়ে থাকে, মোহিত হয়ে থাকে, একেবারে সে মোহিত হয়ে থাকে। ঠাকুর বলছেন না, আমি অনেক জায়গায় দেখেছি, ঠাকুর বলছেন যে রজগুণী ভক্ত কীরকম না, সে দেখিয়ে শুনিয়ে পুজো করে, পট্টবস্ত্র পরে, রুদ্রাক্ষের মালা, আর মাঝে মাঝে সোনার দানা আছে। এইখানে গেছিলাম কাকদ্বীপে, একজন ভক্তকে দেখলাম, সে সব তার সোনা, হাতে গলায় আংটি, 14টা আংটি পরা, 10টা আঙুলে 14টা আংটি পরা আছে, তারপরে একটা শেকলের মতো সোনার চেন পরা, আবার একটা সীতাহারের মতো চেন পরা, তাতে একটা লকেট আছে, দু কান ফুটো করে তাতে হিরে পরা আছে। এই আরেকজন ভক্ত দেখেছিলাম অনেক আগে আগরতলায়, তার এই পাশে তিনটে দাঁতও সোনা। সে যখন হাসছে, সে যে কী অপূর্ব রূপ খেলে উঠেছে। হ্যাঁ, কিন্তু আমি আমার সামনে দাঁড়িয়ে হাসতে দেখতে পাবো না, এইটা একবারে ভুলে যায়। তাই আমি তাকে আবার মজা করে বললুম, আপনাকে কিডন্যাপ করলে কীরকম হয়। কিন্তু দেখুন, এই একই মানুষ, দুটি পাশাপাশি মানুষ দাঁড়িয়ে আছেন, মানুষের এই দেখানোর অভ্যেস, তাকে আমি ছোট করছি না, কিন্তু এই যে মোহ এলে আমরা ভুলেই যাই আমাদের অস্তিত্বটা। সে কিন্তু ছোটোবেলায় এমনটা ছিল না, কিন্তু মোহ এমন তাকে গ্রাস করেছে যে বারবার ভগবান মনে করাচ্ছেন। তার কারণ হচ্ছে আমরা যেন আমাদের স্বরূপকে চিনতে পারি, আমরা যেরকম সেই রকম অ্যাক্ট করি। যদি আমরা যেরকম সেরকম অ্যাক্ট না করে থাকি, তাহলে আমাদের ভীষণ কষ্ট পেতে হবে। এই যে 4টে দাঁত সোনা দিয়ে আপনারা কি বাঁধান না, দাঁতে ক্যাপিং করেন না, তাই সোনা তো দরকার নেই, কিন্তু আপনি কেন ক্যাপিং করছেন? ওই রোজ তো দাঁত মাজতে হবে, খুলতে হবে, কিন্তু ওটা করছেন যাতে লোকে জানে আমার কাছে টাকা পয়সা আসে। এই বুকের 4টে বোতাম খোলা কেন? লোকে জানতে পারে যে আমার একটা শিকলের মতো সোনার চেন আছে, লোকে যেন জানতে পারে বিছে হারের মতো হার আছে। কথা বলবার সময় বারবার এমনি এমনি করে হাতটা নাড়ছি। বিরজানন্দজির গল্প আছে, সে একজন একটা সোনার বালা করে নিয়ে এসেছিল, তারপরে সেই সোনার বেলা কেউ দেখে না, তখন নিজের কুটিয়াতে আগুন লাগিয়ে দিল। সবাই বাঁচাতে যখন এলো, দেখবেন বিরজানী পরমার্থ প্রসঙ্গে আছে,
তখন সে খুব কাঁদছে আর বলছে, দেখো গো আমার সর্বস্ব পুড়ে গেছে। দুটো হাত বাড়িয়ে দেখেছে এই একজোড়া সোনার বালা, এটি ছাড়া আর কিচ্ছু বাঁচাতে পারিনি। এই যে একজোড়া সোনার বালার বিনিময়ে তিনি তার বাসস্থানটাকে পুড়িয়ে ফেললেন, এই যে মনের অবস্থা, এইটাকে ভগবান বলছেন মোহ। এই বলছেন না, এই যে ইয়ক্ষে, এই যে প্রসক্তা কাম ভোগেষু, এই অজ্ঞান ও বিমোহিতা, অজ্ঞান আমাদের মোহিত করে রাখে, অবিবেক মনকে একবারে মোহিত করে রাখে। অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতা, এইরকম মানুষের চিত্ত বিক্ষিপ্ত হয়। কেন বিক্ষিপ্ত হয়? কারণ কোনো কিছুতেই তার সন্তুষ্টি হয় না। তো আপনি একবারে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এলেন, সামনের বাড়ির মিসেস ঘোষ দেখালেন, টিয়া পাখির রং, আপনারই মতো একটা কাপড় তিনি কিনে নিয়ে এসেছেন একই দিচ্ছা স্টোর্স থেকে। আপনার মনে হতে থাকলো যে এতক্ষণ যে এক ব্যাগ বাজার করেছিলেন ওটাতে যে সন্তুষ্টি হয়েছিল, সেটার সন্তুষ্টির কারণে। কেন ওই রকমটি পেলুম না? কারণ আমাদের সবসময় এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সবসময় এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। একজন আমাকে বলছিলেন, আমাকে একখানা মায়ের প্রসাদী শাড়ি দেবেন। কেন, গতবার যে দিলাম? বলছে না, ওটাতে তো লাল আছে, কর্তা মারা গেছে, এখন ওটা পরলে লোকে কি বলবে। আমার আবার আরেকটা চাই, আমার যেটা আছে সেটাতেই আমার কোনো সন্তুষ্টি হচ্ছে না। আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার শোকে। আমার এত কিছু আছে, আমার জগতের যেটা নেই সেটার জন্য কষ্ট পাচ্ছি। প্রসক্তা কামে কাম ভোগেষু পতন্তি নরকেষু চৌ, অসুচি কুৎসিত আচরণ করে নরকজনিত ভোগ জীবনযাপন করে। আমরা নরক স্বর্গ নরক আলাদা নেই, দ্য ওয়ে উই লিভ, আমরা কেমন করে জীবনকে যাপন করে থাকি, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি কীরকমভাবে আমার জীবনকে যাপন করছি সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য ঘটনা। বলছেন আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান অদান্বিতাঃ যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনা বিধিপূর্বকম। বলছেন আত্মসম্ভাবিতা, আত্মশ্লাঘাযুক্ত, আবার কি আত্মসম্ভাবিতা স্তব্ধা, স্তব্ধা মানে বিনয়ী, অবিনয়ী, যিনি কাজের মধ্যে সামান্যতম বিনয় প্রকাশ নেই। ধনমান মদ অন্বিতাঃ, ধনজনমান এই এবং মদগর্ব যুক্ত, তে দম্ভেনা নাম যজ্ঞে, তারা যখন যজ্ঞ করেন সেটা দেখানোর জন্য যজ্ঞ করেন, সেই যজ্ঞের মধ্যে সামান্যতম ভালোবাসা নেই। ঠাকুর বলছেন পূজা সার্থক হয় তিনটিতে। এক হচ্ছে পূজার মূর্তি খুব সুন্দর হওয়া চাই, দুই হচ্ছে পূজারীর ভক্তি, আর তিন হচ্ছে গৃহস্বামীর আন্তরিকতা। এই গৃহস্বামীর আন্তরিকতা প্রকাশিত হয় কীরকমভাবে আপনি জিনিসপত্র দিচ্ছেন, কেমনভাবে পূজাকে পরিচালনা করছেন, তার মধ্যে তার সেই আন্তরিক। ভগবান কোনো রকম জিনিস চান না, তিনি ভাবটা চান। আমরা ভুল করে বহু জিনিস এইটা সেইটা ওইটা জোগাড় করে ফেলি আর ভাবি ভগবান বোধহয় খুব খুশি হচ্ছেন, গোপন মেসেজ পাঠাচ্ছেন SMS-এ স্যাটিসফাইড বলে। আমরা ভাবি সারাদিন ধরে অপেক্ষা করে থাকি, এই বোধহয় লর্ড দুর্গা, এই বোধহয় লর্ড জগদ্ধাত্রী, এই বোধহয় লর্ড রামকৃষ্ণ আমাকে মেসেজ পাঠাবেন স্যাটিসফাইড। আবার ওরকম পাঠাবেন স্যাটিসফাইড দেন টেল আদার্স ইফ নট দেন আস, আমাদের রিপ্লাই হবে। যদি স্যাটিসফাইড হয়ে থাকো তাহলে অন্যদের একটু বলো আমার কথা, ইফ নট দেন আস, যদি কোনো কিছু কম থাকে আমাকে বলো, আমি দেব। এই অবস্থাটাকে বলছেন এই ধনমান অদান্বিতাঃ। বলছেন তে দম্ভেনা নাম যজ্ঞৈ অবিধিপূর্বকম, দেখাতে গিয়ে, লোক দেখাতে গিয়ে অনেক সময় বিধি ছাড়াই জিনিসপত্র করে ফেলি। দেখুন মাত্র 3টি শ্লোকে তিনি দৈবী গুণের কথা বলেছেন, আর আসরিক গুণ বলেই চলেছেন, বলেই চলেছেন, বলেই চলেছেন, থামছেন না। অতএব যদি দেবতা হতে হয় খুব অল্প প্রয়াস করলেই দেবতা হওয়া যায়, কিন্তু এই গুণগুলোকে যদি থাকে, আসরিক গুণ, কত ট্যাঙ্কে কত গুণ ভরতে হবে তবে না হবে। বলছেন অহংকারম বলম দর্পম কাম ক্রোধঞ্চ সংশ্রিতাঃ মমাত্মা পরদেহেষু প্রদিশন্ত অভ্যসূয়কাঃ তানহং দিশতঃ ক্রূরান সংসারেষু নরাধমান শিপামজ্যশ্রমশ অশুভন আসুরীষ্বেব যোনিষু। বলছেন অহংকার এবং বল দর্প, এই তিনটি আমাদের ভেতরে যুক্ত হয় আসুরি গুণ। অহংকার অভিমান,
পরপীড়নের ইচ্ছা, বল, আমার এই জমিটা আছে, পাশের জমিটা আমার চাই, তবে রোজ গিয়ে একবার করে দেখা, রোজ গিয়ে একবার করে দেখা। এক জায়গায় গিয়েছিলাম, সে জমি দেখছিলাম যে পাশের বাড়ির লোকগুলো জমিটি দেয়নি। কি করেছেন, তিনি তার ওয়ালটাকে ছোট করে দিয়েছেন, মানে 6 ফুটের ওয়াল ছিল, সেটাকে 2 ফুট করে দিয়েছেন, আর ওইখানেই সবার জুতো রাখার জায়গা করেছেন। ফলে পাশের বাড়ির লোক যখনই জানলা খুলছে, আপনি এরকম করে তার জানলা দিয়ে পিপ, সে দেখছে কেউ জুতো রাখবার সময় এমনি করে দেখছে তাকে। এই করে করে কন্টিনিউয়াসলি তার উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করা, যাতে একটা সময় সে রাজি হয়ে জমিটা দিয়ে দিতে পারে। এটা কিন্তু খুব কাজের জিনিস নয়, এইটা ওই দর্প থেকে আসে। তাই বলছেন অন্যকে অত্যাচার করার ইচ্ছা থেকে এই জিনিসগুলো আসে, পরপীড়নের ইচ্ছা। দর্পম কামম ক্রোধম সনস্ত্রিতা অভ্যসূয়ক আত্মপরদেহেষু মাম প্রদিশ্যন্তঃ। নিজের দেহে এবং পরদেহে সেই পরমাত্মাকে দেখতে পায় না, সে নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকে, সে অন্য কোনো কিছু দেখতে পায় না। একজন সেনাধ্যক্ষ তিনি শুনলেন এক সন্ন্যাসী খুব ভালো ধ্যান শেখায়। তা সেনার আবাসে অনেকে বললেন তাকে যে ওকে যদি ডাকেন একটু ধ্যান ট্যান শেখাতে, আমাদের মনগুলো ভালো হয়। কিন্তু ভীষণ অহংকারী, তিনি গিয়েছেন। যাওয়ার সময় তার সেই ব্যাচ ট্যাচ পরে সমস্ত কিছু গেছেন, গিয়ে সেই সন্ন্যাসীর সঙ্গে সেই দেখা হলো। সন্ন্যাসী তাকে দেখে বলছেন, আপনি তো অফিস থেকে এসেছেন, একটুখানি বসুন, একটু চা খান। বলছেন, হ্যাঁ চা খাবো। খুব আনন্দ, কি ভালো সন্ন্যাসী, যাওয়া মাত্রই গরম গরম চা খাওয়াবে বলেছে। খানিক বাদে সন্ন্যাসী ভেতর থেকে এলেন, একটা ট্রে, একটা কাপ, সেটা কাপটা ভর্তি আছে চায়ে, আর একটা টিপট। এই ট্রেটা টেবিলে রেখে এবার তিনি টিপট থেকে ভরা কাপে চা ভরছেন। চা উপচে পড়ে প্লেটে পড়ছেন, প্লেট উপচে পড়ে ট্রেতে পড়ছে, ট্রে থেকে উপচে পড়ে টেবিল হয়ে মেঝেতে। আর লোকটা খুব হাসছে, বলছেন, তুমি নাকি ভালো ধ্যান শেখাও, তুমি তো জানোই না যে ভরা কাপে চা ঢাললে তো সে উপচেই পড়বে, তুমি তো নিজেই জানো না, তুমি কি ধ্যান শেখাবে। সন্ন্যাসী শান্ত হয়ে, গল্পটা ইংরেজিতে, তাই ডায়ালগটা ইংরেজিতে বলছি, পরে বাংলা করে দেবো। সন্ন্যাসী বলছেন, মাই ডিয়ার, দ্যাট ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু টিচ ইউ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, কাম এমটি। হে খোকন, তোমাকে আমি এটিই শেখাতে চাইছি, যদি কিছু শিখতে চাও তাহলে ফাঁকা হয়ে এসো, খালি হয়ে এসো। এই যে আমাদের ভেতরে এত কিছু আছে, আমরা উচ্চ আদর্শকে নিতে পারি না, তার কারণ আমি নিজে ভর্তি হয়ে আছে, আমি জানছি, আমি ভাবছি আমাকে শেখাবে, সে বান্দা এখনো জন্মায়নি, আকাশে বডি খুঁজে বেড়াচ্ছে। তানহম দিশত ক্রূরান সংসারেষু নরাধমান শিপাম্যম অজস্রম অশুভম আসুরেষু যোনিষু অহম দ্বিশত। আমি দেশপূর্বক ক্রূরান, ক্রূরকর্মা নর অধাম, আমি এমন কাজ করি মানুষ বলে আমাকে পরিচয় দিতে কষ্ট হয়। এই যে এই আরজিকরের ঘটনাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানুষ কীরকমভাবে নরাধম হয়ে যায়, কামনা মানুষকে কীরকমভাবে করে। এই কন্যাটিকে প্রথমে গলা টিপে মারা হয়েছে, তারপর তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। মানে আমাদের তখন এমন অবস্থা, নরাধমের মতো অবস্থা, মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায় না, এই বোধটাও আমরা হারিয়ে ফেলেছি। নরাধমান একবার চোখের সামনের উদাহরণ আপনারা দেখতে পারেন। অশুভান তান সংসারেষু অসুরেষু যোনিষু অজস্রম ক্ষিপামি। তাদের আমি বারবার এই অসুরজনিতে জন্ম দিই এবং বারবার একটু একটু করে, ভগবান কি কৃপাময়, একটু একটু করে ঘষে বেঁচে আমাকে বেরিয়ে ধরার চেষ্টা করেন। আসুরিং যোনি মাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কৌন্তেয় তত यान्तो ধমাগতি। ত্রিবিধম নরকম সেদম দ্বারম নাশনমাত্মন কাম ক্রোধ তথা লোভস্তস্মাদেত তত্রয়ম ত্যজেত। বলছেন, হে কুন্তিপুত্র, মূঢ়া মানে মূঢ় ব্যক্তিগণ, যারা নিজেদের জানতে পেরেও জানতে চায় না, তাদেরকে মূঢ় বলছেন। আমরা লিটারালি উই আর অল ইডিয়েটস। আমরা নিজেরা জানতে পারি, আমাদের সেই অসীম শক্তি আমাদের ভেতরে আছে, অসীম গুণ আমাদের ভেতরে আছে, অসীম পবিত্রতা আছে, বাট উই ইউজ টু ইগনোর ইট। আমরা মূঢ়, অধম, এই কথা বলছেন। মূঢ় ব্যক্তিগণ জন্মনি জন্মনি আসুরিম যোনি আপন্নাম, এবং বারবার তারা
এই চেষ্টা করতে থাকেন, তারা বারবার চেষ্টা করতে থাকেন, এবং এই নানা কামের ভেতরে যারা ভোগে পড়ে তাদের ওই রকমভাবেই জন্ম আমি দিয়ে থাকি, যাতে বারবার জন্মাতে 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 এই জন্মে আমাকে পেল না, এই যে না পাওয়ার যে বেদনা, এটা যেন আগামী জন্মে তাকে এগিয়ে যেতে সাহায্য করে। যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি পড়া হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি অর্থনীতিতে পড়া হয়। একটি কমলা আপনি খেলেন, 100 পয়সা দাম দিলেন, পরের মোড়ে গিয়ে আবার ওই রকম ভালো কমলা দেখেছেন, আর 100 পয়সা দিতে চাইছেন না, 96 পয়সা দাম দিচ্ছেন। আবার পরের মোড়ে গেছেন, সেখানে গিয়ে দেখছেন 92 পয়সাতে আপনাকে কমলা দিচ্ছেন, আপনি তার বেশি 100 পয়সা দিতে চাইলেন না, 92 পয়সা দিলেন। এর পরের মোড়ে আরও ভালো কমলা ফ্রিতে দিচ্ছে, আমি বলছি আমার ওসবের প্রয়োজন নেই। এই যে বারবার তিনি আমাদেরকে বিভিন্ন জন্মেতে পাঠান, মানুষ তো সে কত আর অমানুষের মতো আচরণ করবেন, কখনো কখনো তার মনে স্পার্ক জাগছে যে যে কাজটা করছি এটা ঠিক নয়। এই হচ্ছে নরকের অবস্থা। এই অবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য বলছেন নরক কোনো জায়গা নয়, নরক হচ্ছে আমাদের মনের অবস্থা, যেখানে আমি জানি যে আমি কাজটা ভালো করিনি, আমি মানুষটা ভালো নই, কিন্তু জগতে সবাই জানে আমি খুব ভালো মানুষ। এই যে জগতের জানার আমার জানার ভেতরে যে কষ্ট, এতে যে ধিকি ধিক টিক 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 করে পুড়ে যাওয়া, তুষের আগুনের মতো একটু একটু করে পুড়ে যাওয়া, এই হচ্ছে নরকের অবস্থা, নরক যন্ত্রণা। তাই ভগবান বারবার তাকে এই মূঢ়জনিতে জন্ম দেন, এবং প্রতিবার এই ফসকে গেল ভগবান, আমার এই আচরণ ফসকে গেল, পরের জন্মে কারেকশন হতে থাকে। বলছেন কি হলে কোন তিনটিকে ছেড়ে দিলে তিনি হবে? বলছেন ত্রিবিধম নরকস্বেদম দ্বারম নাশনমাত্মনঃ। এই জগৎ সংসার থেকে তিনটি জিনিস, নরকের দ্বার, যে নরক যেখানে নেমে যাচ্ছি আমি, এই নরকের দ্বার হচ্ছে তিনটি পথ দিয়ে আমরা নেমে যাই। কাম, ক্রোধ তথা লোভ। কামনা, পাবার ইচ্ছা, অপ্রাপ্তিতে আমার নিজের ভেতরে ক্রোধ, এবং যে কোনোভাবে হোক যেন তেন প্রকারে না সেটাকে আমাকে অ্যাকোয়ার করতে হবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঞ্জাত সঞ্জায়তে কাম, সঙ্গাত সঞ্জায়তে কামো, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। দ্বিতীয় অধ্যায় ভগবান বলছেন কীরকমভাবে আমরা স্লোপিং ওয়েতে নেমে যাই। ঠাকুর বলছেন কলমবাড়া রাস্তা, তুলনা করছেন ফোর্ট উইলিয়ামে না কীরকম কলমবাড়া রাস্তা আছে। এখন তো সব জায়গায় র্যাম্প, যখন আমরা ওপর থেকে নিচে নেমে আসি এই অনুভবটা যেন আমাদের হয় যে আমরা কীরকমভাবে নেমে আসছি। আমার মনে আছে কেদারনাথ গিয়েছি, যখন কেদারনাথ গিয়েছি, আমি তো বর্ষাকালে গিয়েছিলাম কেদার বদ্রী, ওরকম ছুটি পেয়েছিলাম, ভীষণ বৃষ্টি হচ্ছে, সব জায়গায় দুর্যোগ, রাস্তা ভেঙে গেছে। 3 দিন কেদারনাথের কাছে থাকার সৌভাগ্য হলো, আনন্দে একদম বিভোর হয়ে আছে, সারাটা দিন খুব আনন্দে কাটছে, 3 দিন খুব কাটছে। কিন্তু তৃতীয় দিন বিকেলবেলা সেনাবাহিনী থেকে বলা হলো আগামীকাল ভোরবেলা নেমে পড়বেন, বিপদ আসতে পারে। নেমে আসছি, আর আসার রাস্তাটা এখন নতুন জানি না, পুরনো রাস্তাটা ওই খুব দ্রুত নামা যায়, ওঠাটা যেমন কষ্টকর ছিল 14 কিলোমিটার, শেষ 7 কিলোমিটার সেই রকম দ্রুত নেমে আসছি, যেটা সারাদিন লেগে গেছিলো, আমার মতো দম বেরিয়ে গেছিলো। সেই রাস্তা মাত্র 1.25 ঘন্টার মধ্যে পুরো নেমে চলে এলাম, পায়ে ফসকা পড়ে গেছে। কিন্তু যত দ্রুত চলে যাচ্ছি কীরকম যেন মনে হচ্ছে কি একটা জিনিস ছেড়ে চলে যাচ্ছি, কি একটা জিনিস ছেড়ে চলে যাচ্ছি, কি একটা জিনিস ছেড়ে চলে যাচ্ছি। তাই বলছেন এই নরকে যাবার 3টি রাস্তা, কাম, ক্রোধ তথা লোভ, এই 3টিকে ত্যাগ করতে হবে। এতৈর বিমুক্ত কৌন্তেয়। দেখুন এতক্ষণ ধরে এই অধ্যায়ের বিশেষত্ব হচ্ছে প্রথমে কিন্তু দৈবী গুণগুলো বলা হলো, সংখ্যায় মাত্র 3টি শ্লোকে বলা হয়েছে, আমাদের মনে হতে এটা আমরা অ্যাকোয়ার করতে পারি। তারপরে দেখুন আসুরিক গুণগুলোকে বলা হচ্ছে, তারপরে সিনপসিস দিচ্ছে যে এতগুলো 3টে কারণে হয়, কাম, ক্রোধ আর লোভ। এই 3টেকে যদি আমি ছেড়ে দিতে পারি আমি অবশ্যই দিব্যগুণের অধিকারী হতে পারি। এতৈ বিমুক্তা কৌন্তেয় তমোদ্বারৈ স্ত্রীভির্নর আচরয়াত্মনা শ্রেয় ততো याति পরাঙ্গতি। 22 নম্বর শ্লোকে বলছে, হে কৌন্তেয়, হে কুন্তির পুত্র, এতৈ ত্রিভি তমোদ্বারৈ বিমুক্ত নর আত্মনা শ্রেয় আচরতি। মানুষ যদি এই 3টি গুণকে ছেড়ে দিতে পারে
তাহলে তে নরশ্রেষ্ঠর মতো আচরণ করতে পারে। আর তত সেই শ্রেয় ফল যখন সেও আচরণ সে করবে, তার ফলে তার কী হবে? পরাম গতিম ইয়তি, বলছেন তখন সে পরম গতি প্রাপ্ত হয়। ঘুমিয়ে পড়েছেন, ঢেকে দিন, বই পড়ে যাবে, বই পড়ে যাবে। ये शास्त्र विधिमुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिम अवाप्नोति न सुखम न पराम गतिम। বলছেন এই শাস্ত্রবিধি অনুসারে উৎসৃজ্য, উৎসৃজ্য মানে হচ্ছে এই শাস্ত্রবিধিকে আমরা যখন লঙ্ঘন করি, কামকারত বর্ততে সসিদ্ধিম নবাপ্নোতি, আমরা যখন আমাদের যেটা করা উচিত, যে বিধি অনুযায়ী আমাদের চলা উচিত, জেনে শুনে, যে অবিবেকী তার জন্য কোনো কথা নয়, কিন্তু হচ্ছে আমাদের মতো শয়তান যা। শ্রীরামকৃষ্ণদেবের একটা জীবনের গল্প আছে, এটা আমি অনেকবার বলি, এটা রামকৃষ্ণ পুঁথিতে আছে, এটা কথিত একটা ঘটনা, একটা কল্পনার গল্প। সেখানে বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ আমাদের মুক্তির জন্য একটা বড় নৌকা নিয়ে এসেছেন, ঘাটে এনে নৌকাটাকে রেখেছেন, ডাকছেন, ওরা তোরা কে আসবি আয়। যারা জেটিতে দাঁড়িয়েছিল টুকটুক করে তারা উঠে পড়লো। আরেক দল তারা টিকিট কেটেছিল, তারা বলছে ওগো আসছি গো, থামো থামো থামো, আপনারা যখন কাকদ্বীপ দিয়ে যাবেন দেখবেন সব কত রকমের ভালো ভালো মিষ্টির দোকান, চপের দোকান, ফলের দোকান। আমি সেদিনকে দেখছিলুম একজন তার বন্ধু ডাকছে, সে তখনও কড়াই মাপ করে চলেছে, কড়াই কিনবে বলে। তো এই সমস্ত নানা জিনিস, এই শেয়ানা লোক আমরা, তৃতীয় ব্যক্তি, কিন্তু তিনি তো মুক্তি দেবেন, তাই তিনি ভালো করে কাপড়টাকে কষে বাঁধেন, তারপরে নেমে পটাং 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 করে এসে হিড় করে টানতে টানতে নিয়ে যান। কিন্তু যখন তিনি আমাদের হিড় করে টানতে টানতে নিয়ে যান, আমাদের তো শেষ হয়নি, আমার চিন্তা কত বাসনা আছে। সেই বাচ্চা ছেলেকে যেরকম মা টানতে টানতে নিয়ে গেলে সে ছেলেটা নানা রকম দেওয়াল ধরবার চেষ্টা করে, কাঠের টেবিলের পায়া ধরবার চেষ্টা করে, সেও সেরকম করছেন, কিন্তু তিনি হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন। তাই বলছেন ইয় শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম পরাম গতিম। তাহলে এই যে যখন যে মানুষজন এই অবস্থায় যায়, সে শাস্ত্রবিধিযুক্ত সমস্ত কার্য করা ছেড়ে দিয়ে যথেচ্ছাচরণ করেন, তখন সে সিদ্ধি বা পুরুষার্থ প্রাপ্তির জন্য যোগ্যতা বা তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। অতএব সে সুখ বা মুক্তি কিছুই পায় না। তমাৎশাস্ত্রম প্রমাণস্তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম মিহর্হসি। বলছেন তস্মাৎ, সেই জন্য কার্য অকার্য ব্যবস্থিত, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এ সম্পর্কে সম্যক ধারণা করে নিরূপণে শাস্ত্রম তে প্রমাণম। কোথা থেকে জানতে হবে? শাস্ত্র কেন জানতে হবে? কারণ শাস্ত্র হচ্ছে প্রমাণিত সত্য। আমাদের ঈশ্বর সম্পর্কে যে ধারণা শাস্ত্রে বলা আছে, আপনারা দেখবেন শাস্ত্রকে বলা হয় অপৌরুষেয়। কেন অপৌরুষেয় বলা হয়? কারণ কেউ কোনো লেখককে খুঁজে পাবেন না। বিভিন্ন মানুষ ভগবানকে নিয়ে চিন্তা করেছেন, তার চিন্তায় যেরকমভাবে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন সেই রকমভাবে বলা আছে। যারা যেভাবে পেয়েছেন তাদের কথা সেইভাবে বলা আছে। ঈশোপনিষদ যদি দেখেন, সেইখানে দেখবেন সেখানে বলা হচ্ছে সব দিকে ঈশ্বরের প্রকাশ, সর্বত্র তিনি তাকে দেখতে পাচ্ছেন। মা ঠাকুরের অনুভব দেখুন, গোদা বাংলায় লেখা আছে, আমার মধ্যে যিনি দুলে বাগদির মধ্যে তিনি। এই যে ঈশ্বর দর্শন করলে কীরকম হয়, ওখানে কত খটোমটো করে 20খানা শ্লোকে ইডিং চিডিং পিডিং করে বলা আছে, আর এখানে এই আরেকজনের অনুভব থেকেই এই জিনিসটা আসছে। বলছেন তখন এই কারণে শাস্ত্র, প্রমাণস্বরূপ শাস্ত্রকে জেনে নিতে হয়। এবং শাস্ত্র বিধানোক্তম জ্ঞাত্বা, শাস্ত্র কোনটিকে করতে বলছেন কোনটিকে নিষেধ করছেন। আপনারা অনেকে ভাবেন শাস্ত্র বোধহয় যে মূল খেতে নিষেধ করছে, এইগুলো সব শাস্ত্রীয়, অবশ্যই শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমরা যদি বলি যে শাস্ত্রীয় না শ্রুতির সিদ্ধান্ত, বলছেন যে আমরা যদি বলি যে মাঘ মাসে পৌষ মাসে একবারে খুব করে মূলো খাবো তাহলে গ্যাস হবে, খুব কষ্ট হবে, নিজেরই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই মা কালীকে দাঁড় করিয়ে রেখেছেন, বলছেন দেবীকে কালীকে মূলো হাতে নিয়ে দর্শন করতে হয়, আর দর্শন করা হয়ে গেলে ঘুমিয়ে পড়েছেন।
দর্শন করা হয়ে গেলে আর কোনোভাবেই খাওয়া যাবে না, আর গ্যাস হবে না, আর বুকেতে চাপ লাগবে না, কোনো কিছুই হবে না। এটা হচ্ছে কথা। এই কারণে আমাদের একটা এই ট্যাগ লাইন দিয়ে দিতে হয়। কিন্তু শাস্ত্র আমাদের বলে দেয় কি করণীয় কি করণীয় নয়। দেখুন কি সুন্দর কথা বলছেন, এই যে সত্যম আচরণ করার কথা বলছেন, সত্যকে আচরণ করার সৎ পথে থাকার কথা বলছেন, এবং এই তাকে ধরে যখন আমরা এগিয়ে যেতে পারবো, অন্তে বলছেন বিধানোক্তম কর্ম কর্তুম মিহারহসি। আর এই কর্তব্য কর্ম জেনে গেলে আমরা অন্তে ঈশ্বর লাভ করতে পারবো। এই অধ্যায়টি ভারী আকর্ষণীয়, আমার তো খুব আকর্ষণীয় বোধ হয়। তার কারণ তিনটে জিনিস আছে। একটা হচ্ছে কত অল্পে আমরা নিজেদেরকে সেরা বানাতে পারি, তার চাবিকাঠি দেওয়া আছে। দুই হচ্ছে এই সেরা হওয়ার ক্ষেত্রে আমার কোন কোন গুণ বাধা হয়ে দাঁড়াচ্ছে। আসরিক গুণ আলাদা করে নিই, আমার ভেতরে আছে, কিন্তু এই গুণগুলো দে আর হিন্ডারিং, নট অ্যাকসেপ্টিং মি, নট অ্যালাউইং মি টু গো ফার্দার। আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, আমাকে আটকে দিচ্ছে বারবার। সেটা সম্পর্কে একটা আমার ধারণা দরকার। তারপরে কোনটাকে ছাড়লে কোনটাকে ধরলে আমার কী লাভ হবে, সেই অবস্থায় যাওয়ার কথা বলছি। এই তিনটি ভাগ যেটা আমরা জীবনের কাছ থেকে জানতে চাই। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কেমন করে ভালো হব, কিভাবে ভালো হব। দেখুন সেই একই কথা এখানে বলা হচ্ছে, কেমন করে ভালো হব, কিভাবে ভালো হব। শ্রীরামকৃষ্ণ কথামৃতে ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করছেন চারটে সেই বিখ্যাত প্রশ্ন, যে সংসারে কেমন করে থাকতে হয়, ঈশ্বরকে কি দর্শন করা যায়, ঈশ্বরকে কী রূপে দর্শন হয়, আর এই সব কিছুর ভেতরে কীরমভাবে থাকবো। ঠাকুরের প্র্যাকটিক্যাল জিনিস ওই বলছেন যে সাধুসঙ্গ, সদা সর্বদা ভগবানের নাম করা, সাধুসঙ্গ, নির্জন বাস। কেমন করে থাকতে হয়, বড়বার মানুষের বাড়ির দাসী হয়ে থাকতে হয়, খুব কঠিন। আমার সংসার, অথচ সংসারটা আমার নয়, এটা ভাবা কঠিন। হ্যাঁ বৌমা, তুমি আমার ওপর এরকম কথা বলছো, আমি এত বছর ধরে সংসার চালাচ্ছি। কালকে কেউ একজন বলছিলেন যে আমরা আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে যখন সংসার বড় হবে তখন ছেলেকে নিজের ঘরটা ছেড়ে দিয়ে গ্যারেজেই থাকতে হবে, তাই গ্যারেজটাকে সেইভাবেই তৈরি করা হয়েছে। এই যে ভাবনা চিন্তা, এই প্রস্তুতিগুলো কিন্তু আমাদের থাকে না। হ্যাঁ আমি কষ্ট করে করেছি, গ্যারেজে থাকো, নাহলে আলাদা গিয়ে সংসার করো। এই আলাদা রকমের আমাদের ভাবনা চিন্তা থাকে। আর কিভাবে এর থেকে মুক্তি পেয়ে আমি শুভ পথে, ভালো পথে যেতে পারি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের এই খুব কষ্ট দিলাম 3 দিন ধরে কচরমচর করে, এবার এইটিকে আপনারা পালন করুন। আবার আপনাদের সঙ্গে বিকেলবেলা 4:15 দেখা হবে। শ্রী মায়ের কথা, মা তো ওরকম খারাপ কিছু বলেন না। ভগবান যেরকম ক্যাটক্যাট করে কথা বলেন, মা ওরকম ক্যাটক্যাট করে বলেন না। ক্যাটক্যাটে কথাই কত মিষ্টি করে বলা যায়, এটা মায়ের কাছ থেকে শিখতে হয়। আমরা এই সকালে ক্যাটক্যাটে কথা শুনলাম, বিকেলে মধুর শুনব। সবাই ভালো থাকবেন, নমস্কার।